আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের পৃষ্ঠা 126 দেখো, এটা দেখো। আমরা গতকাল পরিমাপের হারটি ব্যবহার করেছিলাম, তাই না? আজকে আবার একটু করে দেখো পরিমাপের হারটিটা একটু লিখে নেই আমি। দেখো, কিমি, হেমি, ডেকামি, আর এটা হচ্ছে মি, গ্রালি, অর্থাৎ গ্রাম, এটা লিটার পরিমাপ এককগুলো। তারপরে কি ডেসিমি, ডেসিমি, তারপর হচ্ছে সেমি, মিমি। আমরা তো জানি তুমি যতটা ধাপ নিচে নামবা ততগুলো 10 দিয়ে গুণ করতে হবে, তাই না? কারণ সবই 10 ভিত্তিক, 10 গুণ করে বেড়েছে। আবার এদিকে যখন গিয়েছি তখন 10 গুণ করে কমেছে। তাহলে আমরা করবো হলো 126 পৃষ্ঠা 2 নম্বর অঙ্কটা। দেখো, 2 নম্বরের একটা অঙ্ক আছে। অঙ্কটা কি বলেছে এখানে দেখো, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা যে অপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেমি এবং কত 45.6 সেমি হলে টেবিলটির পরিসীমা কত? দেখো, এখানে একটা টেবিলের ছবি দেওয়া আছে। তাহলে পরিসীমা জিনিসটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। পরিসীমা জিনিসটা কি? ধরো, এইটা একটা টেবিল বা যেটাই হোক, এই বস্তুর পরিসীমা বলতে কি বোঝাই? আসলে পরিসীমার সংজ্ঞা হচ্ছে কি জানো? যে মানে টোটাল দূরত্ব, কোনো ক্ষেত্রে মোট দূরত্বকে তার পরিসীমা বলে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত যাবা, এই পর্যন্ত যাবা, এইটা যাবা, এখানে এই যে মোট দূরত্ব, এই মোট দূরত্বটাই হচ্ছে তার পরিসীমা। যেমন দেখো, এখানে প্রস্থ লেখা আছে এরকম 45.6, দৈর্ঘ্য লেখা আছে তোমার 62.5, তাই না? এটা 62.5, এটা 45 কত 6। তাহলে এইটা 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 আর এটা যোগ করলে আমরা কি পরিসীমা পেয়ে যাবো? তাহলে দেখো, টেবিলের পরিসীমা সমান টেবিলের পরিসীমা, টেবিলের পরিসীমা, দেখো, টেবিলের পরিসীমা চেয়েছে, তাই না? পরিসীমা সমান কত হবে? দেখো, আমরা ওই নিয়মটাই ফলো করব। এইখানে সমান, তাহলে কত হবে? দেখো, 62.5 যোগ 45.6 যোগ 62.5 যোগ 45.6 সেমি। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা সূত্র দরকার নেই, কারণ পরিসীমার সংজ্ঞাই তো এরকম যে টোটাল দূরত্ব, কোনো ক্ষেত্রের মোট দূরত্বকে তার পরিসীমা বলা হয়। তাহলে এইটা আবার আমরা এর আগে শিখেছিলাম কি দৈর্ঘ্য 2 বার যোগ করবো, প্রস্থ 2 বার যোগ করবো, তাহলে পরিসীমা চলে আসবে। আসলে তাই দেখো, যেহেতু এটা আয়তকার টেবিল ছিল, তাই না? তাহলে এর দৈর্ঘ্য এইটা এইটা এই দুটো যোগ করবো, এইটা এটা যোগ করবো, তাহলে পরিসীমা পেয়ে যাবো আমরা। এখন আমরা যোগটা করে দেখি, যোগটা করলে কত হবে? দেখো, 62.5, 45.6, 62.5, 45.6, তাহলে কত হবে আমাদের? 22-এর 2, হাতে হাতে 2, তাই না? তাহলে কত হবে? কত হবে? 7, 7, 7, 8, 9, 9, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16-র 6, হাতে 1, 1 দিলে পরে এখন তো 20, 216, তাহলে কত হয়? 216.2 সেমি। ওকে ফ্রেন্ডস, দেখো, এভাবে আমরা পরিসীমা বের করতে পারি। এখন পরিসীমার সংজ্ঞাটা কিন্তু আমাদের বুঝতেই হবে, নাহলে কিন্তু হবে না অঙ্ক। এখন দেখো, উত্তরে কিন্তু আমাদের দুটো উত্তর চেয়েছে। কি? একটা হলো সেন্টিমিটার, একটা মিটার। তাহলে দেখো, আমি সেন্টিমিটার থেকে মিটারে দেবো। দেখো, 1 ঘর 2 ঘর, কয় ঘর উপর উঠতেছে? 2 ঘর। তাহলে 2টা 10 দিয়ে ভাগ করতে হবে। 2টা 10 মানে কি 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে? 216.2 ভাগ 100 মি। এটা কিন্তু মি হয়ে গেল। তো দেখো, আমরা জানি যে কটা শূন্য থাকে দশমিক, সেই কয় ঘর বাম দিকে চলে আসে, তাহলে দশমিকটা এইখানে চলে আসবে। ঠিক আছে, হবে কি 2.162 মি। ওকে ফ্রেন্ডস, এবার আমরা দেখব 3 নম্বর অঙ্কটি। বলছে দেখো, এখানে 3-এ কি বলেছে? যে হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনলো। তা থেকে তিনি কিছু মাংস খাওয়ার পর
895 গ্রাম অবশিষ্ট রইল। তার তারা কতটুকু মাংস খেয়েছিল? তাহলে দেখো আমরা দেখি, তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো। হাসান মাংস কিনেছিল কত? 1.5 কেজি, তাই না? এখনো আছে কত? 895 গ্রাম আছে মনে করো। তাহলে আমাদের একটা হলো কেজি, একটা হলো গ্রাম। তাহলে এটা তো যোগ বিয়োগ করা সম্ভব না। তাহলে আমাদের কেজিকে আমরা গ্রাম করে দেখি। দেখো আমি আছি এখানে, এই যে কেজিতে আছে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর নিচে নেবে। তাহলে 3টা শূন্য দিয়ে আমাদের কি করতে হবে? গুণ দিতে হবে। 1.5 গুণ 1000 গ্রাম। আমরা তো জানি দশমিকের এক এক ঘরের জন্য এক একটা শূন্য কেটে যায়। তাহলে কত হবে? 1 5, দুটো শূন্য আছে, দুটো শূন্য, এত গ্রাম। ওকে, তাহলে আমরা লিখতে পারি মাংস খেয়েছিল, খেয়েছিল কতটুকু? 1500 বিয়োগ 895 গ্রাম। ওকে, তাহলে কত হয়? 605 গ্রাম। দেখো উত্তর কিন্তু শুধু গ্রাম চেয়ে নেই, এখন কেজিও চেয়েছে। তাহলে আমরা কি করব? দেখো আমি আসি কোথায়? এই যে গ্রামে আসি, যাবো কোথায়? কেজিতে। 1 2 3, দেখো কেজিতে চলে আসলাম। তার মানে কি 3টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। 605 ভাগ 1000 কেজি। তাহলে আমরা জানি যে যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর বাম দিকে চলে আসে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর বাম দিকে চলে আসবে। 605 কেজি। ওকে ফ্রেন্ডস, এবার আমরা দেখব 4 নম্বর অঙ্ক। দেখো এখানে বলছে যে শম্পা সকালের নাস্তায় 340 মিলি, দুপুরের খাবারের সাথে 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করেছেন। সে মোট কতটুকু পানি পান করেছেন? মোট অর্থ কি? যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা লিখবো মোট পানি পান করেছেন। দেখো 4 নম্বর দেখো, মোট পানি পান করেছেন কতটুকু? তোমার 340 যোগ 380 যোগ 300 মিলি, অর্থাৎ মিলিলিটার। তাহলে কত হয় যোগ করলে? 1020